এভরিওয়ান। সো সকলেই আশা করি ভালো আছেন। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আমার ছোট্ট সবজি বাগান। এটা হলো আমার ছোট্ট সবজি বাগান। এটা হলো আমার মরিচ ক্ষেত। আমি আজকে বৃষ্টি আসার সম্ভাবনা আছে, তাই আজকে সকাল সকাল অনেক পাকা মরিচটি তুলে ফেলতেছি। তো দেখতে পাচ্ছেন মরিচ গাছে অনেক মরিচ পেকেছে। এগুলো যদি এখন না তুলি তাহলে বৃষ্টির পানিতে এগুলো পচে যাওয়ার সম্ভাবনা আছে। আমি সামান্য পরিমাণে একটু সামান্য জায়গাতে আমি মরিচ ক্ষেত করেছিলাম। আশেপাশে কিছু বেগুনের চারা লাগিয়েছি। আপনারা যদি আমার ছোট্ট বাগানটা দেখতে চান আমি কি কি রোপণ করেছি, তো সেটা আপনাকে অন্য একটা ভিডিওতে দেখাবো। আজকে মরিচ ক্ষেতে দেখেন কি পরিমাণ মরিচ ধরেছে গাছে। এই মরিচ ক্ষেত করার পিছনে আমার কোনো ইচ্ছা ছিল না, তারপরেও আমার দাদা আমাকে এই চারাগুলো দিয়েছিল, যে বলেছিল যে চারাগুলো রোপণ করে রাখ। আমি চারাগুলো রোপণ করেছিলাম এবং আজকে ৩-৪ মাস হয়ে গেল। তো ভালোই মরিচ খেলাম এই ছোট্ট ক্ষেত থেকে। আর সামান্য কিছু পেঁয়াজের চারা, পেঁয়াজের হালি বুনেছিলাম। মোটামুটি পেঁয়াজটি ভালো হচ্ছে। আর এখন আপনারা জানেন এখন বৃষ্টির মৌসুম। তো এই মৌসুমে অনেক পরিমাণ বৃষ্টি হয়। আকাশের পরিস্থিতি তেমন একটা ভালো না। আপনারা দেখতেই পাচ্ছেন আকাশে মেঘলা মেঘলা মেঘলা। অনেক বাতাস অনেক বাতাস এবং বেগুন গাছে দেখতে পাচ্ছেন অনেক বেগুনের ফুল আসতেছে। আমি রমজানের মধ্যে মোটামুটি আমার শাকসবজি বলতে গেলে আমার কোনো কিছু কিনে খাওয়া লাগে নাই। আমি আমার ছোট্ট শাকসবজির বাগান থেকে আমি এখান থেকে আমি নিয়ে নিয়ে আমার চলে যায় ছোট্ট একটা ফ্যামিলি। আর কেনার মধ্যে শুধু আমি খালি ওই মুরগির মাংস আর ডিম, আলু এগুলাই কিনি। আলু বুনি নাই, বুনতে চেয়েছিলাম বাট বুনি নাই। আর দেখতে পাচ্ছেন মরিচগুলা কি কালারফুল। কোনো মেডিসিন কিচ্ছু দিইনি আমার মরিচের মধ্যে, মরিচ গাছে। আমি বুনে রেখেছিলাম খালি শুধু পানি আর একটু জৈব সার, জৈব সার না, ওই গোবর সার দিয়েছিলাম। জৈব সারই তো, জৈব সার দিয়ে আমি আমার গাছটাকে মোটামুটি ভালোই একটা পরিস্থিতি আনতে পেরেছি। মরিচ গাছে তেমন একটা রোগ জীবাণু ধরে নাই, এই কারণে আমার মেডিসিন দেওয়ার দরকার হয়নি। এটা হলো আমার ছোট্ট একটা মালটা গাছ আমি রোপণ করেছিলাম। আশেপাশে অনেক চারা আছে, সেগুলো আমি আপনাদের অন্য একটা ভিডিওতে দেখাবো। আকাশের পরিস্থিতি আজকে অনেক ভালো ভালো দেখাচ্ছে, অনেক ভালো লাগতেছে। তো রমজানের মধ্যে সকাল সকাল ভিডিওটা মেক করে ফেললাম আপনাদের জন্য। আমার এত সুন্দর একটা ওয়েদারের মধ্যে এই ভিডিওটা মেক না করলে আফসোস থেকে যেত। দেখতে পাচ্ছেন মরিচ গাছে অনেক মরিচ পেকেছে, সেগুলো আমি এখন তুলতেছি প্রায় তোলার শেষের দিকে। অনেক মরিচ আমি এর আগে অনেক মরিচ তুলেছি। মরিচগুলা অনেক ঝাল। এই মরিচ গাছ কিভাবে রোপণ করতে হয়, কিভাবে কি করতে হয়, সেগুলো যদি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্ট করেন। আমি সেগুলো আপনাদেরকে নেক্সট ভিডিওতে সব বিস্তারিত বোঝাবো। সমস্যা নেই। মরিচ গাছের ভিতরে কোনো আবর্জনা টাবর্জনা কিছু রাখি নাই, সব অল টাইম পরিষ্কার থাকে। আমি আমার পড়ালেখার পাশাপাশি যতটুকু টাইম পাই আমি এই শাকসবজি বাগানে আমার টাইমটা ইনভেস্ট করি। দেখতে পাচ্ছেন প্রায় এই ছোট্ট একটা ক্ষেত থেকে অনেকগুলো মরিচ আমার আজকে হইল। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমি যেন আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। সো থ্যাংক ইউ।